পাকিস্তানের গুপ্তচর। হেরোইন, কোকেন আর ভয়ঙ্কর বিস্ফোরক আর দেশ রপ্তানি করে লুটে নিন মুঠো মুঠো টাকা। টাকার গোল দেশে থাকবেন যদি আরব কান্ট্রিতে সুন্দরী সুন্দরী মেয়ে পাচার করতে পারেন। কিন্তু কোনো কিন্তু নয়, সব ব্যবস্থা আমার বস মানে রাজত মহাজন করে দেবে। তবে আপনাকে একটা কাজ করতে হবে। মানে টাকার জন্য না যাও বলবেন পিনাকিরা তাই করতে পারে। জানি তো আপনাদের মতো ঢ্যামনা পুরুষগুলো সব করতে পারে। ওই টাকার জন্য হাবা গাবা মেয়েদের ইজ্জত নষ্ট করতে আপনাদের দিদিকে একটু পাবে না। কে তুমি? তোমার কণ্ঠস্বর যেন আমার চেনা চেনা লাগলো। অনেক বিখ্যাত মানুষের কণ্ঠস্বর সবাই চেনে। না না না, আমার যেন মনে হচ্ছে তোমাদের দুজনকে আমি এর আগে কোথাও না কোথাও দেখেছি। আমার মোনালিসাকে খুব চেনা চেনা লাগছে বস। এবার তোমাদের জীবনাঙ্কের হিসেবের খাতায় শুধু লাভ আর লাভ। বাস এরা আমাদের সন্দেহ করছে, এদের সাথে ব্যবসা করা যাবে না। তাহলে চলো অন্য পার্টনার দেখি। আরে বাবা, কিছু বলার মতো নেই নাকি? ভাইরা মানুষের মতো মানুষ থাকে, আমি দেখেছি। আমি কথা বলছি, অন্যদিকে তাকিয়ে আছিস নাকি বল? কারণ আপনার পোশাক কুকুরটা সন্দেহ গন্ধ শুনে বুঝতে পেরেছে আমরা মুখে যতই বলি 2 নম্বরই করি, বুকে আমাদের বিদ্রোহের পাওয়া, তুই চোখে ধ্বংসের খেলা। এবার সামলা খেলা। আবার পিস্তল কেন? বেশি বাড়াবাড়ি করলে পিস্তলের গুলি একদম মাথার খুলি উড়িয়ে দেবে। এবারে মোনালিসা যা বলে কর। এই দলিলে সই কর। সই সই কর না মরতে হবে। কর সই। কলম লিজিয়ে কলম। ধন্যবাদ। এখানে একটা কথা কান খুলে শুনে রাখ, তো হচ্ছিস এক একটা বিষাক্ত ভাইরাস। আপনাদের মতন ভাইরাসদের থেকে এলাকার অসহায় মানুষদের বাঁচাতে আমি কোনো আইন মানবো না, আদালত মানবো না, কোনো নেতা মন্ত্রী এমপি এমএলএ কাউকে মানবো না। চালিয়ে দেবো তোদের মতন খুনি ধর্ষক কামান্ডদের, আমি চালিয়ে দেবো। আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলব। কটা বাজছে দেখো, 12টা 4। তোমারে বধিবে যে ও গোকুলে বাড়িছে সে। ঢুকে গেছে অ্যাকাউন্টে, মানে আমাদের যে অফিসে পেমেন্ট দেয়নি। তোমাকে থ্রেট করে গেল। মোনালিসার যৌবনের পাপড়িগুলো একটা একটা করে ছিঁড়ে খাবো। ওদের ফলো কর, কুইক। সব চলেছিল। তোর সাথে ভালো জ্যোতি আছে। ওদের নাগিন কাজটা আমাদের সাবধানে করতে হবে। তুমি টর্চের আলো বন্ধ করো। টর্চের আলো বন্ধ করলে আপনি তো দেখতেই পাবেন না। প্রয়োজন হলে তুমি টর্চের আলো জ্বালাবে। চারিদিক ভালো করে দেখে নাও কেউ আমাদের ফলো করছে কিনা। এখন
এখন রাত 2:30 বাজে, এত রাতে কেউই জেগে থাকবে না। তবু সাবধানে মান নেই, যে কোনো কাজ করবার আগে দ্বিতীয়বার ভাবা উচিত। ঠিক আছে, আমি দেখছি। এই তো আমি আছি। আমি ভালো করে দেখলাম, কেউ নেই। তাহলে কাজ আরম্ভ করছি। হ্যাঁ, করুন। বল। সবাই সাবধান, কৃষ্ণচূড়া গাছটার শিকড় কিন্তু আলগা হলে যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যেতে পারে। ঠিক আছে, আমি গাছটা গোড়ার মাটি খুঁড়ছি, তুমি নজর রেখো। ঠিক আছে, আমি নজর রাখছি। কি হইতেছে ঝামেলা করিস সারা ছেলেটা ঝামেলা। সাবধান, গাছটা কিন্তু নড়ছে। ভয় নেই। আস্তে, গাছটা এবার পড়ছে কিন্তু। গাছটা পড়ছে, গাছটা পড়ছে। আর একটু মাটি খুঁড়লে নিশ্চিত পাওয়া যাবে। কি মতলবে খুলেছে গাছটা? ওই তো, কিছু একটা দেখা যাচ্ছে মনে হচ্ছে। ওই তো, ওই তো একটা কঙ্কাল। কঙ্কাল? হ্যাঁ, চলো এই কঙ্কালটা ফরেন্সিক ল্যাবে নিয়ে যাই, তাহলে জানা যাবে মৃত্যুর আসল রহস্য। সারা তাকে পুরো ছেলে কঙ্কাল হবে কোথায়? রহস্যে মোড়ায় পিনাকি রায়ের জীবন। আমি সারা কংস আর শকুনির ককটেল মার। সবাই মনে রাখবে ছিল এই চৌধুরী বীর আমার রমত সারা। ওই সারা চালাবার রচনা তার মোনালিসা চালাকি করে আমার কাছ থেকে দলিলের সই করে এই চৌধুরী বীরার সমস্ত প্রপার্টির মালিক হয়ে রাজত্ব করতে চায়, কিন্তু না, পারবে না সারা, পারবে না। ওই সারা চালাবার রচনা তার মোনালিসার কথা মনে উঠলে আমার রক্ত হিম হয়ে যায়। এবার আমার কথা মনে পড়লে তোমার রক্ত জমে ক্ষীর হয়ে যাবে, ক্ষীর। আরে ম্যানেজার কখন হিসেব বরাবর করতে এলাম। চৌধুরী বিলা প্রপার্টি আর ব্যাংকের টাকার হিসেব আমি নিতে এসেছি। ওই ম্যানেজার ম্যানেজার বলে আর কোনো লাভ হবে না। আজকে আমি ভাগ নেই, তারপর এখান থেকে যাবো। আপনি কি করে ভাবলেন যে আমি আপনাকে সম্পত্তি আর টাকার ভাগ দিয়ে দেবো? যে সমাধান নিজের দিদিকে বদলা হতে পারে তার কাছে তো আপনি পর গাছা ছেড়ে ফেলতে বেশি টাইম লাগবে না। তারা একটা ভরবো কোন ফুটো দিয়ে বার হবে নির্দিষ্ট করতে পারে না। না হলে সারা খোপড়ে ফাটিয়ে দেবো। তাহলে আমি সমস্ত কিছু করে দেবো ফার্স্ট। তার মানে তুমি যখন সনদ চৌধুরী খুনের ঘটনা মোবাইলে তুলে রেখে তোমার দিদিকে ব্ল্যাকমেল করেছো, আমিও ঠিক তোমার একটা ঘটনাই মোবাইলে সযত্নে তুলে রেখেছি। এই দেখো সেই ছবিগুলো আপনি আমি জানতাম তুমি একদিন আমার সঙ্গে শয়তানের খেলা খেলবে, তাই আগে থেকে আমি তৈরি হয়েছিলাম। তা পিনাকি বাবু ভাগটা দেবেন না এই মোবাইলটা আমি থানায় জমা দেবো? এমন কাজ করবেন না। ওকে, আমি চলি। তবে হ্যাঁ, যাবার সময় আমি কিন্তু আপনাকে একটা কথা শুনে দিয়ে যাই। আমি কিন্তু পরমা চৌধুরী নই যে ফুটো তলা হাতে করে করে রাস্তায় রাস্তায় আমি ভিক্ষে করবো। তুমি যেরকম একটা খাল কেউটে, আমি এক সাপড়ে চলি পিনাকি বাবু। দেখা হবে হোটেল ডিস্কোতে। আমাকে চমকে দিয়ে গেল। ও জানে না সালা সাপের লেজে পা দিলে তার বিষাক্ত ছবলটাও খেতে হবে। ওই ম্যানেজার পার্থমালকে লাশ বানিয়ে দিতে হবে, তাই তো? প্রথম ডোজ নয়, সেকেন্ড ডোজ নয়, তার আগে ভাইরাসে আক্রান্ত করে অপরে বাড়াতে হবে। আজ এই ভাইরাস তৈরি আছে বস। এটা রাখ, চিন্তা করবেন না। তুই
আমি সারা কংস আর শকুনির ককটেল মাল সবাই মনে রাখবে চিরকাল। এই চৌধুরী মিল আমার সারা। যে সারা এই চৌধুরী ভিড়ার দিকে চোখ তুলে তাকাবে তাকে সারা আমি লোহবার কামড়ার আগুনে পুড়িয়ে ছাই করে দেব। আমার প্রাণে দয়া নেই, মায়া নেই, আছে শুধু কাল কেউটার বিষ। যে বিষ ছেলে আমার দিদি পরমাকে পথে নামিয়েছি, ম্যানেজার পার্থের খেলা শেষ করতে পাঠিয়েছি ভাইরাসকে। তার পরের খেলা খেলবো রজত আর মোনালিসার সামনে। কে আছে? কি মামা, তুমি মেঘকে চিনতে পারতো না? তুই মেঘনা? ও মেঘকে তো আমি মেরে দিয়ে তো, তাই না? কিন্তু মেঘ তো মরেনি, সে বেঁচে আছে। না, মেঘ বেঁচে নেই। মেঘ বেঁচে আছে, না, বেঁচে নেই। মেঘ বেঁচে আছে। তুই মিথ্যে বলছো, মেঘ বেঁচে নেই। আমি বলছি মেঘ বেঁচে আছে। সেদিন ছিল মহালয়া, বেদের মন্ত্র উঠে আসছিল, ঢাক বাজছিল, কাসর বাজছিল। আমি মেঘকে সারপ্রাইজ দেবো বলে নিয়ে গেলাম ঘরে। কি মামা, তুমি দরজা বন্ধ করলে কেন? একটু লুডো খেলবো বলে। না, আমি লুডো খেলবো না। লুডো না খেললে সারপ্রাইজটা পাবি কি করে? কি মামা, তুমি আমাকে কিভাবে ধরলে কেন? আমাকে ঠেলে দাও, আমাকে ঠেলে দাও মামা, আমার লাগছে, আমাকে ঠেলে দাও। আমি সালা কংস আর শকুনির ককটেল মাল, সবাই মনে রাখবে চিরকাল। আমাকে ঠেলে দাও। ওই দূরে ভেসে আসছে সেই পবিত্র মন্ত্র। আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমণি ধরণীর বহিরাকাশে আমাকে ঠেলে দাও। खेल खत्म, पैसा हजम। আমি তোর পাপার কথা সবাইকে বলে দেবো, আমি সবাইকে বলে দেবো। বলে দিবি? না, আমাকে মেলো না মামা, আমাকে মেলো না, আমাকে মেলো না, আমাকে মেলো না। শয়তান, কাউকে ঠকিয়ে নিজেকে বুদ্ধিমান মনে করিস না। মনে রাখিস, সময়ের ব্যবধানে একদিন তুইও ঠকে যাবি। শুনে রাখ জানার, আকাশে মেঘ জমলে হয় বৃষ্টি, সেই বৃষ্টি কখনো মানুষের জীবনে সুখ নিয়ে আসে, শান্তি নিয়ে আসে, আবার কখনো ভয়ঙ্কর বন্যায় পরিণত হয়ে মানুষের জীবনে নিয়ে আসে দুঃখ। আমি একদিন তেমনি বন্যার মতন তোকে ভাসিয়ে দিয়ে তোর জীবনে নিয়ে আসবো দুঃখ, চরম দুঃখ। আমি দুর্গার কালীর ককটেল মাল, সালা আমাকে মনে রাখবি চিরকাল। আমি হব তোর জীবনের মহাকাল।
নেশা চটকি দিছে ওই তো দোকানদারি বসে আছে, তার কাছে। সত্যি মদ খাচ্ছি না, নেশাটা জমে গেছিল। হঠাৎ হঠাৎ আমার দু জায়গায় ভেসে উঠলো মেঘের ছবি, আর আমি ওই সারা মদের ঘরে সব বলে দিয়েছি। আমার মনে হয় মেঘের শব্দ হয়েছে কেউ আমার কলঙ্কময় জীবনের ইতিহাস জেনে গেছে। কে কে ওই মেয়েটা আমাকে সব জানতে হবে। এবার আমার লোভের টেবিলে ফেলে কামনার ছুরি দিয়ে করবো হাত অপারেশন। আমি সারা পিনাকি রায়, এটাই হবে আমার বিচারের রায়। ছাড়বে না, ওরা আমাদের দেখতে পেলে কিছুতেই ছাড়বে না। চলে এসো পূজা। আমার পায়ে কাটা পড়ে গেছে, আমি আর করতে পারছি না। আর একটু কষ্ট করো, তারপরে আমরা স্টেশনে পৌঁছে যাবো। আর স্টেশনে পৌঁছে সোজা শিলিগুড়ি থেকে ময়নাগুড়ি। আমার পায়ে কাটা বের কর না। বসো আমি দেখছি। কি জ্বালা। পুলিশ এখানে রেখো, এখানে পূজা। চলো আমরা জঙ্গলের ভিতরে পালিয়ে যাই, চলো। কিন্তু জঙ্গলে যেতে আমার ভয় আছে। কোনো ভয় নেই পূজা, আমি তো আছি। চলো চলো। বাঁশ নিয়ে এসছে এই তো ঘুষখোর আমার কোন পূজা খোঁজ পেলাম না, তাহলে আমি কি কেন বা এই পোশাক পরেছি? মিডিয়া যদি জানতে পারে পুলিশ অফিসারদের সত্যের বোন নিখোঁজ। না না, খবরটা জানাজানি হওয়ার আগে আমার বোন পূজাকে উদ্ধার করতেই হবে, করতেই হবে। আমরা মেন রাস্তায় এসে গেছি পূজা, তোমার দাদু চলে গেছে। এখানে রেপ করবে না, চলো। শয়তান! আমার দাদু নাম, জানো? আমার ভালো নাম। কোনদিন ভালো হবে না রে, জানো? কোনদিন ভালো হবে না। দেন, ওঠো দেন। প্রেম জ্ঞান হারিয়েছে, এবার তোমাকে নিয়ে যাবো আমার বসের কাছে। বস তোমাকে আদর করবে, আদর। কামলের চাদরকে তোমার শরীরটা ঢেকে দেবে। আমার কথা জানতে পারলে তোকে ছাড়বে না, জানো? বোকা মেয়ে, তোমার দাদা কিছু জানতে পারবে না। চলে এসো। না, আমি কোথাও যাব না। শেষবারের মতো প্রেমের নাম ধরে রেখে দাও। আমি কোনোদিন তুমি আর প্রেমের নাম উচ্চারণ করতে পারবে না। কি হলো? কথা বলো, কথা বলো না। না, আমি কোথাও যাব না। আমার হাত থেকে, আমার হাত থেকে সরো। আমার হাত থেকে। ওই রাস্তাকে একবার ধর, তাকে ছাড়ে না। সাপের খাবার আর ভাইরাসের খাবার থেকে কেউ ছাড়া পায় না। আর তুই আর রহিম পাবি না। চলো এই সুন্দরী হোটেল ডিস্কো। কে বলছে? কে বলছে তোমার? কথা বলো না। আমাকে বাঁচাও, কে
পূজা কোথায় গেল? পূজা কোথায় গেল? পূজা নেই। পূজা, পূজা, পূজা ছোট করে না, পূজাকে আমাকে ওদের হাত থেকে রক্ষা করতেই হবে, যে কোনো উপায়। পূজা, তোমার কিছু হবে না, পূজাকে আমাকে রক্ষা করতেই হবে। পূজা, পূজা তুমি কোথায়? পূজা, পূজা কোথায়? চুপ করে থেকো না, উত্তর দাও। উত্তর দেবার ভাষা আমি হারিয়ে ফেলেছি স্যার। তার মানে কে যেন আমার মাথায় আঘাত করে পূজাকে নিয়ে পালিয়ে গেছে। না, এ হতে পারে না, তুমি মিথ্যে কথা বলছো। সত্যি কথা বলো, নইলে আমি তোমাকে জেলে ভরবো। ওকে জেলে ভরবার আগে নিজের চরিত্রটা সংশোধন করুন অফিসার। কি মতিময় না তোমরা? না, আমি মতিলাল নই, সিআইডি অফিসার সম্রাট মুখার্জি ওরফে মতিলাল। স্যার, ও আমার অ্যাসিস্ট্যান্ট রূপা গোস্বামী ওরফে ময়না। ম্যাডাম, সমর চৌধুরী কেসটা তদন্ত করবার জন্য আমরা এই শিলিগুড়িতে এসেছিলাম। আমরা বেঁধে বেঁধে ছদ্মবেশী থেকে অনেক কিছু জানতে পেরেছি। সমর চৌধুরী অ্যাক্সিডেন্টে মারা যায়নি, তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। তারপর একটা কৃষ্ণচূড়া গাছের নিচে পুঁতে দেওয়া হয়েছিল, সেই খুনের রিপোর্ট আমাদের কাছে আছে। বর্ম চৌধুরী আর ম্যানেজার পার্থবলকে আজই আমরা অ্যারেস্ট করবো। কিন্তু স্যার, ওরা কেউ চৌধুরী ভিলাতে নেই। পার্থ গা ঢাকা দিয়েছে, বর্মা চৌধুরীকে চৌধুরী ভিলা থেকে তাড়িয়ে দিয়েছে। পালিয়ে ওরা যাবে কোথায়? অ্যারেস্ট ওরা হবেই। কিন্তু স্যার, আমার বোন পূজার কি হবে? পূজার কি হয়েছে? কে যেন আমার মাথায় আঘাত করে পূজাকে নিয়ে পালিয়ে গেছে স্যার। তুমি তাকে চিনতে পেরেছো? না স্যার, পেছন থেকে আমায় মেরেছে। দেরি করলে বড় বিপদ হয়ে যাবে। সিআইডি পারে না, এমন কোনো কাজ নেই। আপনারা আমার সঙ্গে আসুন। যেমন করে হোক পিনাকি রাতটাকে আমাকে বাঁচতে হবে। আমি পালাই, আমি পালাই। আমি পার্থ বল। মহাভারত का अर्जुन वापस खेलना पाजी, लेकिन আপনি এত পরেশান क्यों আছেন? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি শরীর কোনো টেনশনে আছেন। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। ওরা ওরা আমাকে লাশ ঘরে পাঠায় দিবে হ্যাঁ না পাজি? ভয় ভয় আমার প্রেশার কমে যাচ্ছে। अरे डरिए मत पाजी, डरिए मत, मैं हूं ना। हमें आपको मदद करिए। हाँ, हमें काला धंधा वाला हम पे अच्छी। वो काला धंधा के साथ साथ गरीब दुखी इंसान को भी हम मदद करते हैं। अगर आपने बोले पाजी, हमें আপনাকে কি মদদ করিবে? আপনাকে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব ভালো মানুষ আছেন। सही बात पाजी, बिल्कुल सही बात। अरे इतना बड़ा दुनिया में चलते चलते किसी न किसी के साथ तो दोस्ती हो ही जाता है, जैसे आपके साथ हुआ। আপনি আপনি ফুলে মালা নিয়ে কোথায় যান? हाय बल्ले बल्ले, हाय आहुआ, हाय बल्ले बल्ले, हाय आहुआ, हाय बल्ले बल्ले, हाय आहुआ, हाय बल्ले बल्ले, हाय शाला शाला। मस्ती मस्ती करेंगे पाजी, मस्ती। और सिलीगुड़ीতে नया होटल আছে না, হোটেল ডিস্কো। আমি সেখানে যাবে, আপনি চাইলে আমার সঙ্গে যেতে পারেন। না না, আমি যাবো না, আমার মন ভালো নেই। আপনি যান। আরে চলেন পাজি, চলেন, দিল একেবারে খুশ হয়ে যাবেন। চলেন, কোনো কিছু সেতু নেই পাজি, কোনো কিছু সেতু নেই। এই ফুলের হারটা গলায় পরে নিলে আপনি একেবারে চিকনা লাগবেন, চিকনা। নিন নিন, ফুলের হারটা গলায় পরে নিন। अरे पापा जी का लाश खाने जाने के लिए पूरा रेडी। তার মানে লাশ মানে মৃতদেহ। কণ্ঠস্বরটা যেন ভীষণ চেনা চেনা লাগছে। লাগবেই লাগবে, জানোয়ার লাগবেই, কারণ আমি সিংজি নই, আমি বৃষ্টি। সাবধান, তোর ওই গলার মালা আমি ফিট করে রেখেছি, টাইম বলো। এই তাহলে 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 এই মালাটা আমি না না না, জাদু না, ও ভর্তি করো না। রিমোট আমার হাতে, একটা বাটন টিপো আর বুম,
সোজা শ্মশান। আমি জল খাবো, জল 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 খাবে? জল খাবো, জল খাবো, জল জল এই নাও ঠান্ডা ঠান্ডা কুলকুল খাও। খাবো, খাও খাবো, খাও না। খাবো। দূর ব্যাং, খাবো খাবো খাবো। আরে খাও না, খাও না আমার সোনা মোনা, খাও মা, খাও ঠাক ঠাক করে খাও, ডাক 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 ডাক। আমার আমার বুকটা জ্বলে যাচ্ছে কেন? তুমি তুমি আমাকে কি খাইয়েছো? বিষ! বিষ মেশানো জল খেয়েছিস তুই? চলে গেল, আমার আমার বুকটা জ্বলে গেল, চলে গেল, আমার বুকটা চলে গেল। আমি 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 বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। তোমার দুটো পায়ে ধরে, তোমার দুটো পায়ে ধরে তুমি আমাকে বাঁচাও। বাঁচতে চেষ্টা বাঁচতে জানোয়ার। সমর চৌধুরী একদিন তোদের কাছে এমন করে প্রাণ ভিক্ষে চেয়েছিল, কিন্তু তোরা তোরা তাকে নির্মম ভাবে খুন করেছিস। একটা অসহায় মেয়েকে করেছিস পিতৃহারা। শেষ! একটা জানোয়ার শেষ। এবার আমার টার্গেট হোটেল ডিস্কো। শয়তানগুলো হাসি স্তব্ধ করতে চারিদিকে ছুটে বেড়াচ্ছে বৃষ্টি। পুলিশটা করতে পারেনি, ওই বৃষ্টিটা করে দেখিয়ে দিচ্ছে। গতকাল রাতে চৌধুরী ফেরাতে গিয়েছিল বৃষ্টি, আর সেখানে গিয়ে মেয়েকে মৃত্যু রহস্যটা কায়দা করে মোবাইলে রেকর্ডিং করেছে। শয়তান, শয়তান পিনাকি রায়, তুই তোর পাপের সাজা পাবি। কিন্তু কিন্তু আমি আমি আমার মেয়েকে ভুলতে পারছি না কেন? আমার মেয়ে আজও আমার স্বপ্নের নীল আকাশে তার স্বপ্নের ডানা মেলে উড়ে বেড়ায়। আজও 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 কথাগুলো আমার কানে ভাসে। তবু বৃষ্টির প্রতি আমি এমন দুর্বল হয়ে পড়ছি কেন? তাহলে তাহলে বৃষ্টিকে আমি না 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 হতে পারে না, এটা হতে পারে না। আমার এই হৃদয় জুড়ে আছে শুধু মেয়ে। এটা কি? কে গো তুমি ছেলে? এই রাস্তার মাঝে মেঘ মেঘ বলে চোখের জলে বুক ভাসাচ্ছ। কে তুমি? কাকিমা, কাকিমা, আমি আকাশ। আকাশ? দেখ বাবা দেখ, চৌধুরী বিলার মালকির পরমা চৌধুরী রাজি কেমন অবস্থা। যে রাত পাতাতে থাকতো সোনার পলকে শুধু রাজভোগ খেত, সেই গাছতলায় সই ভিক্ষা করে খায়। সেই পরমা আজ ভিখারিনী পরমা। কেঁদো না, কেঁদো না মা। মা, এই ভিখারিনী পরমাকে তুমি মা বলে ডাকলে বাবা? আমার তো মা নেই, সেই ছোটবেলায় মাকে হারিয়েছি। মায়ের স্নেহে ভালোবাসে কি আমি জানি না। আমার আমার এই বুকটা যে আজও শূন্য হয়ে আছে। তুমি আমার মা হয়ে আমার সেই শূন্য বুকটা পূর্ণ করবে না মা? ওরে আমি যে পাপী! আমি যে খাইনি! আমি নিজের হাতে আমি আমার স্বামীকে মুখে বালিশ চাপা দিয়ে মেরে ওই কৃষ্ণ চূড়া গাছের নিচে মাটি চাপা দিয়ে রেখেছি। সেই পাপিকে তুই মা বলে ডাকলি বাবা? মাগো, শাস্ত্রে আছে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়, পাপীকে নয়। পাপী, পাপী, এই চরণ দাস একটা মহা পাপী। চরণ তুমি? আপনি এই কি অবস্থা আপনার? আমার অবস্থা জানার আগে তুমি বলো, চৌধুরী ভিলা থেকে তুমি সেদিন কেন চলে গিয়েছিলে? বলবো বৌদিমণি, সব কথা বলবো, কিন্তু তার আগে বৃষ্টিমাকে খুঁজে বের করতে হবে। বৃষ্টি? হ্যাঁ, বৃষ্টি। বৃষ্টিকে তুমি চেনো বাবা? হ্যাঁ চিনি, খুব ভালো করে চিনি। তাহলে আমাকে বৃষ্টি ভাইয়ের কাছে নিয়ে চলো, কারণ চৌধুরী বাড়ির পুরনো চাকর এই চরণ দাস ফিরিয়ে নেবে বৃষ্টির আসল ঠিকানা। আসল ঠিকানা? হ্যাঁ, আসল ঠিকানা।
বৃষ্টির আসল ঠিকানা কি? এখনো বলার সময় হয়নি বৌদিমণি। বাবা, আমাকে আর বৌদিমণিকে বৃষ্টিতে ফিরিয়ে করো বাবা। যাবো তার আগে আমি একটা মর্মান্তিক খবর শোনাবো। খবর? কি খবর? মেঘ পালিয়ে যায়নি, তাকে ধর্ষণ করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে ওই শয়তান পিনাকিরা। কি নিষ্ঠুর ওই পিনাকি! আমি মেঘের উপর অনেক অত্যাচার করেছি, কিন্তু কখনোই তার মৃত্যু কামনা করি। বৃষ্টি এখন কোথায়? ওই শয়তান পিনাকি আর পাঠ্য শেষ করার জন্য বৃষ্টি ফিরে চলেছে। আসুন আপনারা আমার সঙ্গে হোটেল ডিস্কো। হোটেল ডিস্কোতে সবাই আনন্দের জোয়ারে ভাসলেও আমার মনে আনন্দ নেই। সালা একের পর এক চিন্তা বেড়ে চলেছে। প্রথমে সালি ওই মোনালিসা চালাকি করে আমার কাছ থেকে দলিলে সই করিয়ে নিয়েছে। সালা একের পর এক অশান্তি, একের পর এক অশান্তি। এদিকে এদিকে সালা দেশপ্রিয়টা আমার কথা শুনছে না। শুনলাম গতকাল নাকি পার্থপাল বিষ খেয়ে আত্মহত্যা করেছে। ভাবাচ্ছে না না না, আমি ভাববো না। তবে সারা কংস আর সকলের ককটেল মাল সবাই মনে রাখবে চিরকাল। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। না থাকবে না, জমিদারের টিকিট কাটা আছে। আরে রাত্রে কখন এলে? আমি একানো রে। ওই দেখ আমার সাথে সবাই আছে। শয়তান ভাইরাসকে দিয়ে আমার মাথায় আঘাত করে পূজাকে তুলে নিয়ে ভেবেছিস পূজা সর্বনাশ করবি। বল জানো পূজা কোথায়? কোথায় পালাবি জানোয়ার? নিজের হাতে নাড়তে দেবো। তোর সন্তানি খেলার জন্য আমার পুরো সংসার নষ্ট হয়ে গেছে। তাই তোর খেলা? আরে আমার খেলা শেষ হয়নি। ভাইরাস, 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 পূজা, ভাইরাস, আমাকে বাঁচাও। ভাইরাস ছেড়ে বলছি। এক পায়ে এগিয়ে আসবি না, পূজার গলার দড়িটা কেটে দেবো। সুন্দরী, এখন তোমাকে আদর করবে এই পিনাকি রায়। সালা বহুত খেলেছি, এবার খেলবো আমি। আমি সালা কংস আর শকুনি ককটেল মাল সবাই মনে রাখবে চিরকাল। শয়তান ছেলে, শয়তান ছেলে বলছি, শয়তান। করো কি, করো কি? আমি বুড়ি হলেও আমার প্রচুর রাগ, তাই ওকে ছেড়ে আমার সাথে খেলা করো। তোমার সাথে খেলা? হ্যাঁ গো, ওই কথায় আছে পুরনো চাল ভাতে পারে, তাই ওকে ছেড়ে আমাকে ধরো, খুব মজা পাবে। তোমায় রিথমা ছাড়ে রাখবো, ছেড়ে দেবো না, তোমায় সেই মালটা দেখো, সেই মালটা। বুঝলে ছেড়ে দিলে ছেড়ে দেবো না, তোমায় আমি সাথে রাখবো, ছেড়ে দেবো না, তোমায় রাখবো, ছেড়ে দেবো না, তোমায় রাখবো, ছেড়ে দেবো না। হাতে ছুরি চাপালে দে, নইলে পিস্তলে গুলিগুলো এই শয়তানটার খুলির ভেতরে ঢুকে যাবে। অস্ত্র ফেলে দে ভাইরাস। ক্ষমা করো বুড়িমা।
খুন করে মার্ডার করার জন্য। আরেকটা চোর মারলাম স্বর্গের মতো চৌধুরী বিলাকে নরক বানানোর জন্য। আমি একটা চোর মারবো আমাকে ছোঁয়ার অপরাধী। দাদা তুই পূজা বলতে গেলে খনিক থেকে জানিয়ে আসছি কোনো কিন্তু নাম যেটা বলছি শোন তোরা জানিয়ে আসছি শোন শোন জানা শোন আমি সেদিন মোনালিসা ছদ্মবেশে এই হোটেল টেস্ট করতে এসেছিলাম। আমি এসেছিলাম রজত মহলের ছদ্মবেশে। আজ তোর রেহাই মেরে জানো বাবা বাবা তুমি এখানে আমি তোর বাবা নই রে মা, আজ আমি তোর আসল পরিচয় বলবো। বলো বলো বাবা বলো কে আমার আসল পরিচয় কে আমার মা কে আমার বাবা বলো। তুই চৌধুরী ভিড়ার মেয়ে সমর চৌধুরী তোর বাবা। বাবা 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 তোমার সম্মান হাত থেকে বাঁচাতে এই চরণ দাসের হাতে তোমাকে তুলে দিই। আর মেঘকে ছোট থেকে আমি বড় করি। বাবা বাবা তুমি তুমি আমার আমার বাবা বাবা তুমি আমার বাবা থাকবে বাবা 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 ওরে সালা, এগুলো দেখি সবাই রবীন্দ্রনাথ সবাই ঘরে গেছিল। ছাপির ভেতরেই তো কাল লাগেনি। ঠাকুর এইসব শুনে আমি আর নিজেকে স্থির রাখতে পারছি না। সমর চৌধুরী আমার বাবা মেঘ আমার নিজের ছোট বোনের ঠাকুর। আচ্ছা আমি বড় একা হয়ে গেলাম। কেতনা বৃষ্টি কি বললো তুমি একা? হিরোটা একটু ডাউন হয়ে গেছে। হিরোইন আর ভিলেন ঠিক আছে, হিরোটা একটু ডাউন। পিনাকি! আজ তোর খেলা শেষ। ওরে বাবা রে! আরে শেপট শেপট তুমি কি করতে? আইন তুমি নিজের হাতে নিলে। আপনি কোন আইনের কথা বলছেন? নদী পালে মরে যারা আমার বাবাকে খুন করলো মেয়েকে ধর্ষণ করে মার্ডার করলো আমাকে করলো পিতৃহারা আইন কি তাদের শাস্তি দিতে এই পেরেছে? বস বস বাকি আছে, এই বই বাকি আছে, তুই চাই বস, এই বস বই বাকি আছে বস, আরে অনেক বই বাকি আছে। সেই চৌধুরী বিলাস প্রপার্টি নিয়ে এত লড়াই সেই প্রপার্টির কাগজ তুমি রাখো। ওই সম্পত্তিতে আমার কোনো লোভ নেই রে মা। তবুও যে তোমাকে নিতেই হবে কারণ আমাকে এবার যেতে হবে। জিয়ান, কিন্তু বৃষ্টি খুন করার অপরাধে আমাকে যে জেলে যেতেই হবে। জেলে যেতে দেবো না রে মা। ওই কোথায় শয়তান পিনাকি রায়? এই পিনাকিকে খুন করে থেকে আমি খুন করছি স্যার আমাকে আপনি অ্যারেস্ট করুন। এমনিতেই আপনাকে আমরা অ্যারেস্ট করতাম। আপনার সমস্ত কোকের রিপোর্ট আমার কাছে আছে। রূপা ইয়েস স্যার। পরমা দেবীকে অ্যারেস্ট করো। ওকে স্যার। টাকার নেশায় আমি দিশেহারা হয়ে গেছিলাম রে মা। যদি পারিস আমাকে ক্ষমা করে দিস। আকাশ আমার এই অভিমানী মেয়েটাকে আমি তোমার সাথে তুলেছিলাম। তোমরা সুখী হও আমার আশীর্বাদ চিরদিন তোমার মাথায় থাকবে রে মা। এবার আমি আসি। পুরো সেটআপটা বেশ সুন্দর করেছে, একদম সিনেমার মিউজিক টিউজিক দিয়ে খুব সুন্দর সাজিয়েছে। যাওয়ার সময় দীপ্ত কণ্ঠে বলে যাই সুখ দুঃখের খোলক ধাঁধায় মানুষ পিসা যেন ধীর
আগামীকাল এই একই মঞ্চে মঞ্চস্থ হয়ে যাবে দিশা ব্যানার্জি নাইট অর্কেস্ট্রার একরাশ কলা কৌশলিক শিল্পী সমন্বয়। আগামীকাল মা মনোকামনার হ্যালো, আমি এই দিদি ভাইয়ের আজকের নাটকে যাত্রাপালায় অভিনয়ে অভিভূত হয়ে এনাকে সামান্য 50টি টাকা উপহার দিলাম। আমার এই অপরাধ আপনারা মার্জনা করবেন। আমি এনার অভিনয়ে আপ্লুত হয়ে এই সামান্য উপহারটি দিয়েছি। আশা করি উনি সাদরে গ্রহণ করবেন। এটা আমার অনেকক্ষণ থেকে দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমি সুযোগ পাইনি। আমি জানি নাটকের শেষে এনাকে আমি এই সামান্য উপহার দেবো। আমি একজন ছোট্ট গ্রামের শৌখিন অপেরা ছোটখাটো শিল্পী, ছোটখাটো অভিনয় করি, কিন্তু আমার আজকের অভিনয় খুব ভালো লেগেছে। বা এই শিল্পী দাদার জন্য প্রথমে একটা জোরে হাততালি। এবার বলি দাদা, এটা সামান্য নয়, একটা শিল্পীর কাছে এটা হচ্ছে 5 লক্ষ কোটির সমান। এটা একেবারেই মানে ছোট বলে এটাকে অসম্মান করবেন না। এটা আমার কাছে অনেক 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 বড় উপহার। আর অনেক অনেক ধন্যবাদ। আপনিও শিল্পী, আমিও শিল্পী, তো সুতরাং এই পাওনাটা মানে আমার কাছে অনেক বড়, অনেক বড়, অনেক বড়। আমরা সবাই